আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এর আগের পর্ব আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ডেসক্রিপশনে এই ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে এর আগের পর্ব দেখে আসতে পারেন। তো চলুন দেরি না করে এর পরের ঘটনাটি শুরু করা যাক। প্রতিদিন গভীর রাতে স্বামী যখন বাসায় ফিরে দরজায় নক করেন, তখন নূর বিবি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। দরজা খুলতে তার মুহূর্তকাল বিলম্ব হয় না, আর বিলম্ব হবেই বা কেমন করে, সে তো দরজার পাশেই বসে থাকে স্বামীর দিলে জয়ের আশায়। দরজা খুলে দিয়ে নূর বিবি স্বামীর হাত থেকে হাসি মুখে মাল সামান নিজের হাতে নিয়ে নেয়। স্বামী ঘরে প্রবেশ করার পর নূর বিবির মন চায় মোসাফাহা মোয়ানাকা করতে, মন চায় ব্যবহারিকভাবে ভালোবাসার কিছু আদান প্রদান করতে, কিন্তু সে তো দাসী হিসেবেই সে নিজেকে সঁপে দিয়েছে স্বামীর পদতলে। আর মোসাফাহা মোয়ানাকা, ভালোবাসার বিনিময়ে, সে তো স্বামী স্ত্রীর কাজ, তাদের জন্যেই এসব মানায়। এইসব কথা ভেবে নূর বিবি তাঁর এই ইচ্ছাকে জোর খাটিয়ে দমন করে রাখে। তারপর স্বামীর জন্য অজুর পানি এগিয়ে দিয়ে তাজা রুটি বানিয়ে গরম গরম খেতে দেয়। খাওয়া দাওয়া শেষে স্বামী শুয়ে পড়ে। নূর বিবি তখন পরম আন্তরিকতা নিয়ে স্বামীর মাথায় বিলি কাটে, গোটা শরীর টিপে দেয়। অতঃপর স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে সেও খানিক দূরত্ব বজায় রেখে পাশে শুয়ে পড়ে, কারণ দাসীর জন্য তো এই বড় পাওয়া। নূর বিবির এভাবেই কাটে গোটা রাত। আহা, কত ইচ্ছা জাগে স্বামীকে একান্ত করে কাছে পাওয়ার, কত তামান্না জাগে স্বামীর সোহাগ লাভের, কিন্তু কারণ ওই একটি, স্বামীর মন জয় করা। সকালে স্বামীর অনেক আগেই ঘুম থেকে ওঠে নূর বিবি। তারপর স্বামীর জন্য জুতো পালিশ করে কাপড় চোপড় প্রস্তুত করে রাখে, আর প্রস্তুত করে রাখে বিভিন্ন প্রকার নাস্তা। আর স্বামী বেচারা নাস্তা খেয়ে চুপচাপ ডিউটিতে চলে যায়, নূর বিবির সাথে একটা কথাও বলে না। এভাবে অবিরাম 3 বছর সাধনা চালায় নূর বিবি। খুশির কথা হল, নূর বিবি তাঁর সাধনায় সফল হয় পরিপূর্ণভাবে, এবং তাঁর এই সফলতা ছিল এমন সফলতা যা কল্পনাকেও হার মানায়। কেননা 3 বছর পর দেখা গেল নূর বিবি তাঁর স্বামীর মন এইভাবে জয় করে নিয়েছে যে স্বামী তাঁর গোলাম বনে যায়। যে নূর বিবির দিকে স্বামী ঘৃণাভরে চোখ তোলে তাকাত না, যার সাথে একটি কথাও হাসি মুখে বলত না, যাকে দীর্ঘকাল দেখিয়েছে তাচ্ছিল্যের ভাব, সেই নূর বিবি এখন ঘরের নূর, স্বামীর হৃদয় জগতের নূর, যে নূর আলোকিত করে আছে স্বামীর গোটা হৃদয়াকাশ। যে নূর ছাড়া স্বামী একটি দিনও একা থাকতে পারে না, যে নূরের কথা সারাদিন তার মনে পড়ে, যে নূরের চেহারা সারাদিন ভাসে মনের আয়নায়। ওহো, সেবার কত শক্তি, খেদমতের কত পাওয়ার। এরপর এক এক করে নূর বিবি 3 সন্তানের মা হয়, এবং একসময় তাঁর হায়াত শেষ হয়ে যায়, সে চলে যায় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে। মাওলানা তারিক জামিল আরও বলেন, নূর বিবির কথা আমার বেশি কিছু মনে নেই, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম, তবে এতটুকু পরিষ্কার মনে আছে যে নূর বিবি মারা যাওয়ার পর তাঁর 3 সন্তানকে বুকে জড়িয়ে তাঁর ইন্সপেক্টর স্বামী স্ত্রীর কথা মনে করে ছোট্ট শিশুর মতোই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত। নূর বিবি মারা যাওয়ার দীর্ঘদিন পর সেই অফিসার তাঁর বংশের আরেক রূপসী নারীকে বিয়ে করে ঘরে আনেন, কিন্তু সেই রূপসী নারী একটি দিনও তাকে শান্তি দেয়নি স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আর দিবেই বা কি করে, সে তো ব্যবহার চরিত্রে ছিল নূর বিবির সম্পূর্ণ উল্টো। যদিও খোলসটা ছিল বড়ই মোহনীয় ও চিত্তাকর্ষক, কিন্তু হৃদয় তো আর খোলসের সৌন্দর্য দিয়ে জয় করা যায় না। আমরা দেখেছি এই রূপসী নারীকে বিয়ে করার পর আজীবন ওই অফিসার কপাল চাপড়ে ফিরেছে, এবং নূর বিবি বলে মাতম করতে করতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাই এইটা বলা ঠিক হবে যে শুধু রূপের পাখায় ভর করে পরিবারে সুখ আসে না, শুধু বাহ্যিক সৌন্দর্য দিয়ে মনে প্রশান্তি লাভ হয় না, বরং প্রকৃত সুখ শান্তি লাভের জন্য প্রয়োজন দিনদার, চরিত্রবর্তী, অনুগত স্ত্রী, চাই তাঁর রূপ সৌন্দর্য কমই হোক কিংবা নাই থাকুক। অতএব আসুন আমরা নিজেরাও এসব গুণে গুণান্বিত হই, আর ছেলে মেয়েকেও দিনদার এবং উত্তম চরিত্রবান করে গড়ে তুলতে নিরল স্বভাবে চেষ্টা করি। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন। তো আমার প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন। আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন। আল্লাহ হাফেজ।